গঙ্গার ঘাটে হাজারো ভক্তের ভালোবাসায় মা ফিরে যাচ্ছেন কৈলাসে। আজ বিজয় দশমী ঢাকের বাজনা, শঙ্খের ধ্বনি আর সিঁদুর রাঙা মুখে শেষ হলো এই 4 দিনের উৎসব। শহরের ঘাটে ঘাটে ভক্তরা চোখের জলে বিদায় জানাচ্ছেন মা দুর্গাকে। সবাই মিলে শোভাযাত্রায় নাচে গানে অংশ নেন। মুখে একটাই কথা, আসছে বছর আবার হবে। গঙ্গায় প্রতিমা বিসর্জনের সময় চারপাশে ভেসে উঠল আবেগ আর ভক্তির সুর। মা এলেন, আনন্দ দিলেন, আবার ফিরবেন, এই আশাতেই বিদায় জানান সকলকে। নমস্কার, আমি রিঙ্কি। নিউজ কলকাতা 24 এ আপনাদের সবাইকে স্বাগত। কালকে বিজয়া চলে গেছে, এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে রয়েছি বাবুঘাটে, যেখানে মায়ের বিসর্জন হচ্ছে। তো মা এখন যাবে কৈলাসে। তো এই মুহূর্তে আমি কিছু ভক্তদের কাছে জিজ্ঞাসা করে নেব তাদের যে মায়ের যে বিসর্জন নিয়ে কিছু বক্তব্য। নমস্কার, নিউজ কলকাতা 24 এ স্বাগত। আপনার নাম? অনিন্দিতা দে। আচ্ছা, আপনি যে এসছেন আজকে মায়ের বিসর্জনে, তো সেক্ষেত্রে আপনাদের যে পুজো মণ্ডপটি, সেটা আপনাদের কোথাকার পুজো মণ্ডপ? আমাদের এন্টালি ক্লাবের পুজো মণ্ডপ। আচ্ছা, তো আপনাদের এই যে পুজো মণ্ডপটি, সেটা কত বছরই বা আপনার কত বছরতম এটা পুজো? 32 ইয়ার্স। 32 ইয়ার্স। তো আপনি যে আজকে এসছেন মায়ের বিসর্জনে, আপনার কেমন মনে হচ্ছে? মায়ের বিসর্জন তো আমরা জানি সব খুবই কষ্টের একটা মুহূর্ত, যেটা সত্যিকারে দেখাটা খুবই কষ্টের। তো আপনার কি মন্তব্য, এটা নিয়ে একটু বললে ভালো হয়। বেসিক্যালি মা চলে যাচ্ছে, 1 বছর পর উনি আসেন, সেখানে মন খারাপ তো স্বাভাবিক, কিন্তু আফটার দ্য ইমোশন তখন এই জিনিসটা হয় যে আবার পরের বছর উনি আসবেন, একটা নতুন আশা নিয়ে আছে। তো খারাপও লাগছে, আবার পরের বছর একটা অপেক্ষার জন্য আমরা ওয়েট করে আছি। তো সেটাই সব মিলিয়ে মিশিয়ে একটা ব্যাপার। খুব সুন্দর একটা কথা বললো যে আবার মা আসবে পরের বছরে, তো সেটার জন্য আমরা অপেক্ষায় থাকবো। যেটাই কথায় আছে, আসছে বছর আবার হবে। তো সবাই আবার 1 বছরের জন্য, 365 দিনের জন্য অপেক্ষায় রইল। সবাইকে স্বাগত নিউজ কলকাতা 24 এর সবাইকে। এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে রয়েছি বাবুঘাটে, যেখানটা মায়ের আজ বিসর্জন হচ্ছে। আমাদের শহরতলি এবং নগর থেকে অনেকেই এসছে এই বিসর্জন দেখতে এবং মায়ের বিসর্জন করতে। তো এই মুহূর্তে আমি কিছু বক্তব্য জেনে নেব এখানকার ভক্তদের কাছ থেকে। নমস্কার, নিউজ কলকাতা 24 এ আপনাদের স্বাগত। আপনার নাম? আমার নাম সুবোধজ্যোতি। আচ্ছা, আপনি কি বিসর্জনের জন্য এসেছেন? আমরা দেখতে এসেছি অ্যাকচুয়ালি। আচ্ছা, আপনারা দর্শকার্থী। আচ্ছা, তো আপনাদের এই মুহূর্তে এই ঘাটে দাঁড়িয়ে আপনাদের কি অনুভূতি বা বলতে পারেন যে আপনাদের কি মনে হচ্ছে এই সময়টা? আমার তো এটা প্রথমবার, আমার সত্যি খুবই সুন্দর লাগছে যে সবাই মিলে একসাথে যে ভাসানটা হচ্ছে, আমার সত্যি খুব ভালো লাগছে। আর আরেকটা ব্যাপার, আমরা ওই ঘাটেও গেছিলাম, তো ওটা থেকে আমার এটা একটু বেশি ভালো লাগছে, কারণ এটা শান্ত পরিবেশ আর এটা একটু কম লোক। তো আমাদের সত্যি খুব ভালো লাগছে, মানে মজা করছে লাস্ট দিন আমাদের পুজোর। তো আমার সত্যি খুব ভালো লাগছে সত্যি। তো আর একটা হচ্ছে যে আমাদের যে 5টা দিন যে আমরা কাটিয়েছি, খুবই হাসি মজা, হোল নাইট হোপিং করেছি পুজো প্যান্ডেলে। তো আজকে যে মা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, সেটা নিয়ে কি বলতে চাইছে? অবভিয়াসলি ইটস ভেরি স্যাডলি, কি আর করতে পারবো, কিন্তু যাই হোক 5টা দিন আমরা খুব ভালো লেগেছে, ভালো এনজয় করেছি। আজকে লাস্ট দিন, সো খারাপ তো লাগবেই। একটা কথাই আছে, আসছে বছর আবার হবে। তো এই যে আসছে বছর আবার হবে, তো মা দুর্গা তো পরের বছর আসবে, তো সেটা নিয়ে কি বলতে চাইছে? সেটা নিয়ে আর কি বলবো, আবার দেখা হবে, আবার মজা হবে, আবার এই দিনটা আমরা দেখবো। আর যখনই আমাদের কি হয় বলতো, আমরা যখনই পুজো শেষ হয়, আমাদের আবার কাউন্টডাউন শুরু হয়ে যায় যে পুজো আবার কবে আসবে। তো উই ওয়েট ফর দ্য নেক্সট ইয়ার अगेन, দ্যাট আমরা আবার পুজোটা দেখবো, আবার অনুভব করবো, আবার শপিং করবো। তো ওটা আবার এই মজাটা নিয়ে আমরা আবার মানে এগিয়ে যাবো আর কি। তো খুবই সুন্দর একটা বার্তা দিল যে এই দর্শনার্থীরা যারা দেখতে এসছে এই মুহূর্তে মায়ের বিসর্জন, তারা যে বললো যে আসছে বছর আবার হবে, এই যে ব্যাপারটা নিয়ে যে তারা আবার ওয়েট করে থাকবে, আবার 365 দিনের অপেক্ষায় যে আসছে বছর আবার হবে। আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24 এ। থ্যাংক ইউ।